নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ হচ্ছে শনিবার। আজ আমি কালী মায়ের প্রসাদ হাতেই বানিয়ে নিচ্ছি, আজ আর আনালাম না। তো এখানে আমি প্রায় 200 থেকে 250 দুধ কিন্তু ফুটিয়ে এরকম গাঢ় করে নিয়েছি। গাঢ় করার পরে কিন্তু আমি এতে 10 টাকা প্যাকেট আমুল দুধের মানে আধার থেকে একটু বেশি দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম 1 চামচ চিনি। তো ওটা আমি এখন শুকনো করে তারপরে কিন্তু ঠান্ডা করতে দিয়ে এসেছি। ঠান্ডা হতে হতে আমার কিন্তু ফুল তোলা হয়ে যাবে। তো দুধটা আমি গাঢ় করেছি আধা, তারপরে কিন্তু আমুল দুধটা মিশিয়েছি। আর যখন আমি দুধটা কড়াইতে বসিয়েছিলাম তখনই আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে দুধটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া না হয়। কারণ প্রথমেই যদি চিনি দিয়ে জ্বালানো যায় তাহলে কিন্তু দুধ কখনোই দলা বাঁধা বাঁধা ভাবে গরম হবে না, যেমন সর হয়ে যায়, সরটা বেশি কিন্তু হবে না। তো আমার প্রসাদ ঠান্ডা হতে হতে আমার ফুল তোলা হয়ে যাবে। আমি জানি সবার মন অনেক খারাপ, কলকাতায় যে ঘটনাটা ঘটেছে ডক্টরের সাথে, সেটা শুনে সত্যি সবাই মানে দেশ বিদেশ সবারই মন খারাপ। আমারও খুব কষ্ট হচ্ছে। এত হাড় হিম করা ঘটনা, ভাবাও যায় না, আমরা ভাবতেও শিউরে উঠি যে কিভাবে মানুষ পারে এত কষ্টদায়ক মৃত্যু দিতে। ঠাকুরকে একটাই কথা বলবো, ঠাকুর মেয়েটির বাবা মাকে তুমি একটু সহ্য করার ক্ষমতা দিও, এছাড়া কিছুই চাওয়ার নেই। কারণ সেই মানুষ দুটো হয়তো পাগল হয়ে যাবে, কিভাবে তারা সারাটা জীবন সহ্য করবে মেয়ের এই হাড়হিম ঘটনা আমি জানি না। আমার প্রসাদটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এবার ভালো করে এটা কিন্তু মুশকে নিচ্ছি, কারণ চটকে নিলে কিন্তু আমাকে এটা বানতে সুবিধা হবে। তো আমি এখানে সফট করে নিলাম। এবার আমি কিন্তু জোড়া সন্দেশের আকারে আমি বানিয়ে নেব। মায়ের এগুলো খুব প্রিয়, মানে কালী মায়ের খুব প্রিয় খাবার এটা। এখানে সাধারণত লাড্ডুই বেশি পাওয়া যায়, আর যা বরফি পাওয়া যায় এত পরিমাণ কেমিক্যাল। ওগুলো প্রসাদের নামে হয়তো আমরা আনি, কিন্তু খায় তো বাড়ির বাচ্চারা, বা হয়তো কেউ আসলো তার হাতে দিলাম। আমার ভালো লাগে না এত কেমিক্যাল খেতে, জেনে শুনে কেন কেমিক্যাল খাবো। তবু মাঝে মধ্যে সময়ের অভাবে আনাতে হয়, কিছু করার নেই। তো বন্ধুরা, সত্যি কলকাতার মতো মিষ্টি যদি এখানে পাওয়া যেত, যেমন সন্দেশ বা অন্যান্য বিভিন্ন ধরনের শুকনো মিষ্টি, সেগুলো এখানে পাওয়া যায় না। আমার খুব কষ্ট হয় যে কেন যে পাওয়া যায় না। তো যাক, এক এক জায়গায় এক এক রকম সুবিধা, এখানেও অন্যান্য সুবিধা আছে, হয়তো এই সুবিধাটা নেই। তো মাকে আমি চন্দন মাখিয়ে কিন্তু স্নান করিয়ে দিলাম। মাটা আমার ভারী সুন্দর, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম শিবনিবাস মেলা থেকে। তো বন্ধুরা, আমি জানি না আপনারা শিবনিবাসের নাম শুনেছেন কিনা, তবে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, শিবনিবাসের মেলায় কিন্তু অবশ্যই যাবেন। খুবই বড় মেলা আর খুব সুন্দর। তো আমি তো মেলায় ওই একবারই গিয়েছিলাম, আর হয়তো কবে যাব জানি না। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, আমি পুরো পুজোটা দেখাইনি, কারণ পুজো দিতে মানে পুজো দেওয়ার আগে কিন্তু আমি দোকানে চলে গেছিলাম। এখন আবারও কিন্তু বেজে গেছে আমার 5টা। তো প্রতিদিন আমার কিন্তু এভাবেই দেরি হয়ে যায়। এবার আমি খেয়ে নেবো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব